নমস্কার। শাস্ত্রের একাধিক মন্ত্র শ্লোক নিয়ে গো হত্যা ও গোবধ নিয়ে অনেকেই সনাতনীদের বিভ্রান্ত করে তোলেন, যার মধ্যে একটি শ্লোক ব্রহ্মপুত্র পুরাণের অন্তর্গত। ব্রহ্মপুত্র পুরাণের শ্রীকৃষ্ণর জন্মখণ্ডের 115 অধ্যায়ে বলা হয়েছে, অশ্বমেধ, বৈদ, ভূবত, সন্ন্যাস, ক্ষেত্রজাদি পুত্রের করণ এবং দেবদ্বারা পুত্র উৎপাদন কলিকালে এই 5টি কার্য নিষিদ্ধ। এই যে বৈধ ভূবত এই শব্দটি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কলিযুগে ব্যতীত অন্য যুগে গো হত্যা করা হতো, তাই তো এই শ্লোকে বৈধ ভূবত উল্লেখযোগ্য রয়েছেন। সত্যি কি তাই কলিযুগ ব্যতীত অন্য যুগে বৈধভাবে গো হত্যা করা হতো? আসুন শাস্ত্রীয় আলোকে পর্যবেক্ষণ করি। চৈতন্য চৈতামৃতের আদিল্লার 17 অনুচ্ছেদের 109 থেকে 113 নং শ্লোক অবধি বলা হয়েছে, প্রভু কহে বেদে কহে গোবধ নিষেধে, অতএব হিন্দু মাত্র না করে গোবধে, জিয়াইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞাবাণী, অতএব জরৎগব মারে মুনিগণ, বেদ মন্ত্রে শীঘ্র করে তাহার জীবন, জরঙ্গব হঞ্চা যুবা হয় আর যার তাতে তার বধ নহে হয় উপকার, কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখনে। অর্থাৎ সত্য তেতা দাপর যুগে ঋষিগণ কোনো বিদ্যা গরুকেই হত্যা করত। হত্যা করার সাথে সাথে ঋষিগণ তাদের উন্নত মন্ত্র শক্তির মাধ্যমে ঈশ্বরের সহায়তায় গরুটিকে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনত। তখন সেই বিদ্যা গরুটি বিদ্যা থেকে জীবন প্রাপ্ত হয়ে যেত। কিন্তু বর্তমান কলিযুগের সত্য তেতা দাপর যুগের মতো উন্নত মুনি ঋষি নেই যে একটি গরুকে হত্যা করে মন্ত্রের মাধ্যমে পুনরায় জীবিত অবস্থায় ফিরিয়ে আনবে। তাই কলিযুগে বৈধ গো হত্যাও নিষিদ্ধ, কিন্তু কোনোভাবেই শাস্ত্র গো হত্যাকে প্রমোট করে না।